গৃহবধূকে জবাই করে হত্যা, এলাকাবাসীর হাতে স্বামী আটক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘটেছে নৃশংস এক হত্যাকাণ্ড। পারিবারিক কলহের জেরে সুলেখা বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। বুধবার দুপুর 12টার দিকে হাইজাদি ইউনিয়নের নারান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলেখা বেগম নারান্দি গ্রামের রোপ মিয়ার স্ত্রী এবং কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে। পুলিশ জানিয়েছে 20 বছর আগে এই দম্পতির বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে রয়েছে 4 কন্যা সন্তান। তবে কয়েক মাস ধরে চলছিল পারিবারিক কলহ। বুধবার দুপুরে সেই কলহ চরমে পৌঁছায়। এক পর্যায়ে স্বামী রোপ মিয়া শাবল দিয়ে আঘাত করে স্ত্রীকে অপহরণ করে, পরে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। ঘটনার পরপরে এলাকাবাসী ঘাতক স্বামীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল ও ছুরি উদ্ধার করে নিহত মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টা আজকে প্রক্রিয়া চলছে বলে অনাকাঙ্ক্ষিত হইলেও এটা সত্য কথা। আজকে সকাল দুপুর 12টার দিকে একটা মেসেজ আসলো যে হাইজাদি ইউনিয়নের নারান্দি গ্রামে একটি মহিলার গলা কাটা লাশ আছে এবং তার স্বামী ভিতরেই আছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে স্থানীয় অনেক উত্তেজিত জনগণ ছিল, তাদেরকে বুঝিয়ে আমি ঘটনাস্থলে আমার সঙ্গে অফিসার ফোর্স সহ উপস্থিত হয়ে আমরা ঘটনার সত্যতা পাই যে মহিলার নাম হয়েছে সুলেখা বেগম 30, তার স্বামী হচ্ছে আব্দুর রব মিয়া। মূলত দীর্ঘদিনের পারিবারিক কলহের কারণেই তাকে আজকে 11টার দিকে তাকে প্রথমে পিটিয়ে পরে জবাই করে হত্যা করা হয়েছে। এর সাথে জড়িত তার স্বামী আব্দুর রব মিয়া, তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আর লাশ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা সঠিক সংবাদের নির্ভরযোগ্য সূত্র।